সো এই বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই? তো সকালবেলায় দোকানে আসতে আর না আসতে আমাদের কাছে ফোন চলে আসে। তারা বলছিল তাদের ফ্রিজের নাকি সমস্যা, গত ৩ দিন যাবত নাকি তাদের ফ্রিজটা চলতেছে অথচ বরফ জমতেছে না। তো আমরা বললাম এটা গ্যাসের সমস্যা। তো আমরা যা যা লাগে আমাদের প্রয়োজনীয় জিনিসপাতি সেগুলো সবকিছু নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়ছি। তো গ্রামটা আমাদের পাশেই, গ্রামের নাম আপনার মন্দিরপুকুর। আমরা চলে যাচ্ছি, এটা মূলত আমাদের এই দিনে সেকেন্ড কাজ। তো একটু গাড়িটা ধীরেই চালাচ্ছিলাম আর কি, এখানে এখানে একটু টেনে দিয়েছি কারণ ব্লকটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিল। তো রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, সেজন্য অনেক অনেক ভালো ভালো জিনিস আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ ক্যামেরাটা অনেকটাই কাঁপছিল, কারণ হাতে ধরে আমরা ভিডিওটা করছিলাম। তো বন্ধুরা, আপনারা যদি আমাদের আদমদীঘি থানার ভিতরে হয়ে থাকেন তাহলে আপনাদের ফ্রিজ এসির যে কোনো সমস্যায় আমাদেরকে কিন্তু জানাতে পারেন। আমাদের নাম্বার এবং আমাদের যোগাযোগের মাধ্যম আমরা সবকিছুই আমাদের ফেসবুক আইডিতে দিয়ে রাখবো। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আমাদের সার্ভিস পয়েন্ট চাপাবুল বাজার, করিতলা, চৌধুরী মার্কেট। তো আবার সামনে একটি ভেড়ার বাচ্চা মানে এতটা পরিমাণ অত্যাচার করতেছিল, মানে মাথাটা একদম হ্যাং। তো আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আগে যদি জানতাম কোনোদিন এই বাড়িতে আসতাম না হয়তো, মানে এতটা পরিমাণ খারাপ রাস্তা পুকুরের পাশ দিয়ে। তো বলতে না বলতে চলে আসলাম সেই বাড়িতে। বাইরে ফোন দিয়ে আর কি তাদেরকে ডেকে নিলাম, তারপরে আমরা চলে গেলাম বাড়ির ভিতরে। তো তো এই হচ্ছে সেই ফ্রিজ যেটা সমস্যা। তো উপরে অনেক কিছুই ছিল, সেগুলো নামাই নিলাম কারণ কাজের সময় হাতের উপর পড়ে গেলে সমস্যা। তো কথা না বাড়িয়ে আমরা কিন্তু কাজটা শুরু করে দিয়েছি। তো প্রথমে আমরা চেক দিলাম যে গ্যাস আছে কি নাই, তো দেখলাম গ্যাস নাই। তো আমরা প্রয়োজনীয় যেগুলো জিনিসপাতি ব্যাগ থেকে বের করে নিয়েছি। তো সব কাজ আপনাদেরকে দেখানো একটা ভিডিওতে সম্ভব না, যদি আপনাদের ইন্টারেস্ট থাকে তাহলে নেক্সট ভিডিওতে দেখার চেষ্টা করব। তো একটুখানি ঝালাই, একটুখানি ভ্যাকিউম এগুলো করে আর কি হয়ে গিয়েছে। তো এই ফ্রিজটাতে যে গ্যাসটা লাগতেছে মূলত এটা হচ্ছে 8600A। তো আরও অন্যান্য ওরকম গ্যাস লাগে অনেক ফ্রিজে। তো পাইপে হাত দিচ্ছিলাম এবং দেখছিলাম যে হিট আসতেছে নাকি। তো শেষবারের মতন দেখলাম যে না, হিট আসতেছে। তো বলতে বলতে কিন্তু আমাদের গ্যাস করা কিন্তু কমপ্লিট। তো এখন আমরা আর কি ভালভের মাথাটা ভালো মতো লাগিয়ে দিয়ে ফ্রিজটাকে একটু চেক দিব। তো চেক দেওয়ার সাথে সাথে ব্যাগটাও আমরা গুছিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আমরাও গুছিয়ে নিয়ে আপনারাও ভিডিওটি দেখে নেবো। অবশ্যই অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন এবং আমাদের যদি পার্শ্ববর্তী গ্রামের হয়ে থাকেন তাহলে আপনাদের ফ্রিজের সমস্যা হলে অবশ্যই আমাদেরকে বলবেন।